একটি মাঠে খেলা দেখতে এসে আর একটি মাঠের সাথে দেখা। গরুর দুধের চেয়ে 4 গুণ বেশি দাম গরুর মূত্র। কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি। এমনকি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, স্বৈরাচারীর পতন গেল হয়ে রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে এমন কোনো কিছু নেই যে হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি তোর চিকেন পার্ট 82। আজকের ভিডিও দেখার পর আপনি এটা বলতে বাধ্য হবেন যে বাঙালি আর ভালো হবে না। আবার এটাও বলতে পারেন, আরে ভাই এরা তো অস্থির কেন। আজকের ভিডিও দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, এটা তো শিওর। তাই বলে কি ভিডিও কিন্তু মিস করা যাবে না। সো আর দেরি না করি মূল ভিডিও শুরু করি। আমি অনেক জায়গায় গেলে অনেকে আতঙ্কিত হয়, বিভিন্ন এলাকায় আতঙ্কে থাকে, কথা বলতে দিতে চায় না। তখন তাদেরকে যদি বলা হয় আপনি আলোচনা তাকে করতে দেন না কেন, তখন সে বলে তার কথাবার্তা ভালো নয়। আচ্ছা, এটা কিন্তু কমই হয় যে নিজের নিজে বাস দেয়। এটা ঠিক হয়নি। বড় তো মন্ত্র মনে আছে, তাই না? কি বলে এই দুইটা নাকি হাসিনা আপার? মানে ভাই ওরা পারে। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, স্বৈরাচারীর পতন গেল হয়ে রে। খুনি হাসিনা রইছে এখন পালায়ে, কাউয়া কাদের আইল না তো দেখিতে। বাড়ির চিত্র বদলে গেল একটি পলকে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা। চাচা চাচা, বাড়ি ঘরে তো ভাঙা কেন? আর হাসিনা আফা কোথায়? আর যেই বলেন, গান কিন্তু ভাই মিলছে। প্রেম করবেন ভালো কথা, কিন্তু গাছের ফুলে হাত দিবেন না। দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না। ভাবি সুন্দর ভাইয়ের কোলে, ফুল সুন্দর ফুলের টপে। দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না। যদি ফুল ছিঁড়েন তাইলে কোনো জরিমানা নিতাম না, সম্পর্কটা ভাঙা দেন। এই কথাটা কিন্তু সেই ছিল, ভাই সুন্দর ভাবি কোলেই। আর কথাগুলো কিন্তু ফুলের জন্য ছিল না। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ ভাই বলেন। আপনি তো সবসময় খেলাধুলা করেন, তো কিছু প্লেয়ারের নাম বলতাম, ফার্স্ট নাম বলবো, তো লাস্ট নামটা আপনাকে খুবই দ্রুত বলতে হবে। আচ্ছা ভাই, সমস্যা নেই, বলেন। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, মিয়া খলিফা। আরে মিয়া, বেড়া তো নামই বলছে, তাও আবার আমার বন্ধুর খুবই ফেভারিট একজন নায়িকা। ছোটবেলায় আমার একটা স্যার বলেছিল যে রোদে ভিটামিন ডি থাকে, তো ভিটামিন ডি থেকে নাকি হাড় শক্ত হয়। তো ভাই হাড় শক্ত হয় ভিটামিন ডি থেকে, সূর্যের আলো থেকে পাওয়া যায়। তো এটা ফ্রি ভাই, আমি শুনে ভাই হেভি মজা পেয়ে যায় যে ভাই ফ্রিতে ভিটামিন পাওয়া যাচ্ছে। তো তার কিছুদিন পর না আমার নুনুর দিকে নজর যায়, মানে আমার নিজের নুনুর দিকে নজর যায় যে মালটা সবসময় কেলিয়ে পড়ে থাকে। আমি ভাবলাম যে ভাই কেলি কেন পড়ে থাকে, ছোটবেলায় কেলিয়ে পড়ে থাকতো, কি ব্যাপার, মালটার কি হাড়টা কি ভাই নরম আছে নাকি, মানে শক্ত করতে হবে ওকে। তাই জন্য আমি কি করলাম, ওকে ভাই সবসময় ভাই দুপুরবেলায় খেয়ে দিয়ে ভাই বিন্দাস ছাদে গিয়ে ভাই রোদে বার করে রেখে দিতাম। তো তার ফলস্বরূপ এখন আমার ওটা কালো হয়ে গেছে, পুরো একদম জমকালো হয়ে গেছে। মুখটা তাও কালো কম হয়েছে, ওটা বেশি কালো হয়ে গেছে ভাই, ওকে রোদ খাইয়ে খাইয়ে। পরে বুঝতে পারলাম যে ওটা আরে হালে বলে কি সব, ওটা নাকি কালা হয়ে গেছে। দেখো, তোমাকে কিন্তু বাড়ি থেকে আমি অনেকটা দূরে নিয়ে এসে একটা কথা বলবো বলে। কি কথা বলবি বল।
তোমাকে না আমি খুব ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার এখন বিয়ের বয়স হয়নি, বাড়িতে মা শুনলি রাগ করবে, আমি পারবো না। বাড়ি যাই, নাই মা বকাবকি দেবে, আমি বাড়ি যাই। হ্যাঁ আসলে কাকার বিয়ের বয়স হয়নি এখনো। I love you. I love you. সিঙ্গেলদের এরকমই হয়, আমিও মাঝে মধ্যে ট্রাই করি। গরুর দুধের চেয়ে 4 গুণ বেশি দাম গরুর মূত্র। কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি। এমনকি ভাই তোরা কেউ আমাকে একটু বীজ দে, আমি খাই। কি বলে মুতের নাকি আরো বেশি দাম? ও তো আসলে ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের চেয়েও ছোট। লাইলা, তুমি একটু পরে আসছিলা আমার কাছে, তুমি আমাকে কোনো রেসপন্স করো নাই। আমি এমন কষ্ট পাইছি যে কোনোদিন তোমাকে কিছুই বলতে পারবো না। আমি জানি না যে আমি মরলে যে তোমাকে কেউ কিছু কইব কিনা, আমি কল্পনাও করতে পারি, কিন্তু আমি মরার আগে তোমাকে একটা কথাই আমি বলতে চাই যে তোমাকে 100 আমি তোমাকে ভালোবাসা যাইতে চাই, এবং তোমার জন্য একটি রামাকা একটা উপহার আমার তরফ থেকে, আমার অন্তর থেকে তোমার একটা উপহার আছে। এই যে তোমার এই ছবি। মামুন কাকার দিন শেষ, এ হালার বাংলাদেশ। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি, করেন। ডিপ্রেশনের থেকে বাঁচার ওষুধ কি? আমি ডিপ্রেশন থাকি না, জানিও না ভাই। আচ্ছা, আপনার কাছে কি ডিপ্রেশন থেকে বাঁচার ওষুধ আছে? আছে ভাই, আছে। কি ভাই? তবে ক্যামেরাটা সামনে নেন, দেখেন। ঠিক আছে। প্রথম আটটা এরকম করবেন, ঠিক আছে? পরে আঙ্গুল গুলা এরকম করে নামাবেন, পরে এরকম মুটেবো না, পরে হাত এরকম নিচে। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए। আরে মেয়ে ওরে বলতে দেন, ওই ডিপ্রেশন থেকে কিভাবে বের হবে সেটাই বলবে। ভাবির কাছে একটা প্রশ্ন, আপনাদের তো ঝগড়া হয় নাকি হয় না? অবশ্যই। বাড়ি কি বগুড়াতে? জি, বগুড়াতে। তাহলে তো কথাই নাই, মাঝে মধ্যে বম ব্লাস্ট হয়। এই যে বিয়ে যে হয়েছে কত বছর হচ্ছে? 7 মাস। 7 মাস। তাহলে এই 7 মাসে আপনার অভিজ্ঞতা থেকে একটা কথা কবেন, সেটা হচ্ছে বিয়ের পর স্বামীদের সব থেকে বড় প্রতিভা কি? ও তো আমার চোখের দিকে তাকাইলেই বুঝে যায় যে সামনে কি ঝড় আসতে চলতেছে। তার মানে চোখের দিকে তাকালেই বুঝতে পারে যে সামনে ঝড় আসছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রতিভা। ভাই ভয় করেন না? অতটা ভয় নাই। চাপা মারতেছে। চোখ দেখান, একটু চোখ দেখান, হাসিচ্ছে তো। পাও না? আচ্ছা। Yes, I can't speak. আমি নিজে এখন টেনশনে আছি, ওর জানি কি হবে। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, সীতায় আলো সোহাগ চন্দন। বিশ্বাস করবুন তো সবগুলা ইডাল আমার কপালে এসে পড়ছে। তোরে আমি চিনি না, কিন্তু তুই আমার বাইরে চিনস না। দাঁড়া, আমার বাইরে নিয়ে আইতেছি। যাবে না, যা, কোন বালরে লই আইতে লই যা। ভাই, ওইখানে একটা ছেলে আমার সাথে গ্যাঞ্জাম করছে। কি? তোর সাথে গ্যাঞ্জাম করছে? কারে তো বড় সাহস? চল। কি করে? কি করে? কি করে? তাই বলে হালাই এটা দেখে দিবে। একটি মাঠে খেলা দেখতে এসে আর একটি মাঠের সাথে দেখা। না, এক হিসাবে ঠিকই আছে, দুটোই তো মাঠ। সো এটা ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন কিন্তু।